নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আজকে মূলত আমরা আলোচনা করব যে রাশিটিকে নিয়ে। রাশিটি নিশ্চিতভাবেই মকর। আর মকর রাশির সাপেক্ষে আমরা আলোচনা করব বৃহস্পতি ও শুক্রের যৌথ অবস্থান, যেটাকে আমরা কনজাংশন বলতে পারি। এবং এখানে একটা টুইস্ট আছে। ইউজুয়ালি আপনারা দেখতে পারবেন 14 মে থেকে এই সংযোগটা শুরু হচ্ছে এবং প্রাথমিক অবস্থায় মনে হতে পারে যে 2 জুন যখন জুপিটার কর্কটে প্রবেশ করবে এই সংযোগের পরিসীমাটা শেষ, কিন্তু সেটা নয়। 8 জুন পুনরায় ভিনাস অর্থাৎ শুক্র কর্কটে প্রবেশ করলে সেম কম্বিনেশন তৈরি হবে এবং সেটা কন্টিনিউ হবে টিল 4th of জুলাই পর্যন্ত। তাহলে এই কম্বিনেশনের দুটো টাইমিং আমি আপনাদের শেয়ার করলাম, একটা 14 মে থেকে 2 জুন, আরেকটি কম্বিনেশন 8 জুন থেকে 4th of জুলাই। কি হবে এই সময়? প্রথমত মকরের ষষ্ঠেই সংযোগ তৈরি হচ্ছে। কোন কোন গ্রহ এই যোগ তৈরি করছে? আপনার তৃতীয় পতি, আপনার দশম ভাবের অধিপতি এবং অবশ্যই আপনার পঞ্চম পতি। তবে এখানে একটি বিপরীত রাজ্য তৈরি করবে বৃহস্পতি আপনাদের। ওভারঅল যদি টাইমিংটাকে আমরা একটু বোঝার চেষ্টা করি, হ্যাঁ উন্নতি আছে। প্রথমত হেলথ রিলেটেড ম্যাটারে যে সমস্ত মকর ফেসে আছেন, জটিলতার মধ্যে আছেন, স্বাস্থ্য নিয়ে বাধা বারবার আসে, যাদের স্বাস্থ্য ঠিক থাকে না, স্বাস্থ্য নিয়ে চিন্তার মধ্যে যাদের পড়তে হয় এবং এক বা একাধিক চিন্তার মধ্যে যাদের পড়তে হয়, বারবার কনফিউজড হচ্ছেন, হেলথটাকে ঠিক রাখতে পারছেন না, নানা রকমের নেগেটিভিটি আসছে, আমি বলবো আপনার স্বাস্থ্য উন্নতির জায়গা দেখতে পাচ্ছি। আমি মনে করি ইভেনচুয়ালি অনেকের হয়তো ক্রনিক কোনো ডিজিজ আছে, ক্রনিক ডিজিজের ক্ষেত্রেও ইমপ্রুভমেন্ট পাওয়া যাবে। ওভারঅল স্বাস্থ্য উন্নতির একটা প্রবল সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারব, অ্যান্ড দ্যাটস ফর ভেরি শিওর। ইভেন অনেকের দেখা যেতে পারে ট্রিটমেন্টের জন্য বার্থ প্লেস থেকে দূরে যেতে হলো, ট্রিটমেন্টের জন্য অন্য কোথাও যেতে হলো। এই যে ধরনের টেন্ডেন্সিগুলো থাকে ইউজুয়ালি সেটাও আমরা দেখতে পারবো। তার মানে এটা আশা রাখা যায় যে ফর ট্রিটমেন্ট আপনাকে হয়তো দূরে কোথাও যেতে হবে, বাট আফটার দ্য ট্রিটমেন্ট আপনার হেলথটা অনেকটা বেটার দিকে যাবে। মকর রাশির জাতক জাতিকাদের আমি বিশ্বাস করি 2 জুন পর্যন্ত যে টাইমিংটা আছে সেই টাইমিংটা খুব স্পেশাল। কেননা বিদেশ সংক্রান্ত বিষয়, বিভূই সংক্রান্ত বিষয়, যারা বিদেশ যেতে চাইছেন, যারা বিভূই যেতে চাইছেন, বিদেশে গিয়ে কোনো না কোনো পরিকল্পনা করতে চাইছেন, বিভূয়ে গিয়ে কোনো না কোনো পরিকল্পনা করতে চাইছেন, তাদের সেই পরিকল্পনার বাস্তবায়নটা সম্ভব। আমি বিশ্বাস করি বিদেশে গিয়ে ভালো পরিকল্পনা করতে পারবেন, বিভূয়ে গিয়ে ভালো পরিকল্পনা করতে পারবেন এবং ভালো একটা সংযোগ লাভ করবেন। বিদেশ রিলেটেড ম্যাটারে অগ্রগতি, প্রভূত পরিমাণে অগ্রগতি দেখতে পাচ্ছি। অনেকে যদিও ভিসা কেন্দ্রিক সমস্যা হলো, টাকা পয়সা নিয়ে সমস্যা হলো, দালাল চক্রে অনেকে ফেসে গেলেন, এই ম্যাটারগুলোর পুনরাবৃত্তি দেখছি না। তবে যারা টাকা নষ্ট করে ফেলেছেন, কোনো না কোনো ফ্রডের শিকার হয়েছেন, কোনো না কোনোভাবে আর্থিক নেগেটিভিটিটা চলে এসেছে চরমভাবে, তাদের অগ্রগতির মাত্রাটা দেখা যায়। তারা ভালো ফল পাবেন এটা বুঝতে পারছি, তাদের ডেভেলপমেন্টের মাত্রাটা দেখা যায়। তবে আমি এর সাথে সাথে বলে দিই, যাদের বিজনেস বা ব্যবসা এবং ব্যবসা বা বিজনেসে ভরাডুবি হলো, কেউ তো আর চায় না ইচ্ছা করে যে তার ভরাডুবি হোক, চাই না। যাই হোক, কালের নিয়মে হোক, যেভাবেই হোক, হয়তো বিজনেস একটা ভরাডুবি আপনার এসেছে। আমি বিশ্বাস করি এই বিজনেসের ভরাডুবি থেকে আপনারা ধীরে ধীরে ক্রমশ বেরিয়ে আসতে পারবেন। বিজনেসের নেগেটিভিটি থেকে ক্রমশ বেরিয়ে আসতে পারবেন, এটুকু দায়িত্ব নিয়ে পড়লাম। বিজনেস রিলেটেড ম্যাটারে চরম ভোগান্তি আসবে না, এটা মাথায় রাখুন।
প্রবলেম তো লাইফে থাকবেই, সবার লাইফে প্রবলেম থাকে। প্রবলেমটাকে সমাধান করাটা হলো লাইফের একটা মুখ্য উদ্দেশ্য হওয়া উচিত। আজকে হ্যাঁ, এটা অবশ্যই ঠিক যে 2 জুন পর্যন্ত যে টাইমিং, তাতে আপনার বিদেশ, আপনার হেলথ, ইনভেস্টমেন্ট, ইভেনচুয়ালি অনেকের রিলেশনশিপ রিলেটেড ম্যাটারে হয়তো আপস অ্যান্ড ডাউন থাকবে। ভালো সুযোগও আছে, যেমন আমি বিদেশের ক্ষেত্রে খুব দায়িত্ব নিয়ে বললাম ভালো সুযোগ আছে। তবে পুরনো টাকা, পুরনো ইনভেস্টমেন্ট থেকে হঠাৎ করে একটা বেটার রিটার্ন পেয়ে যাবেন হঠাৎ করে, বিষয়টা কিন্তু এতটা সহজ বা সরল নয়। আমি বিশ্বাস করি 2026-এ 8ই জুন থেকে 4 জুলাই একটা এক্সট্রা অর্ডিনারি সময়। কেননা এই সময়ে আপনার প্রথমত একটা রাজযোগ তৈরি করবে ভিনাস, কোণাধিপতি কেন্দ্রে অবস্থান করলে রাজযোগ তৈরি হবে, এবং যে রাজযোগের ফলাফলটা আলটিমেটলি ভালো, যে রাজযোগটা তৈরি হবে তার ফলাফলটা আলটিমেটলি ভালো, বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন বিষয়ে লাভ পাবেন। প্রেমের ক্ষেত্রে, ম্যারেজের ক্ষেত্রে, লাভ ম্যারেজের ক্ষেত্রে, রিলেশনশিপে আছেন বাধা, রিলেশনশিপে আছেন সমস্যা, সেলফ প্রফেশনে ডেভেলপমেন্ট করতে চাইছেন সমস্যা, ব্যবসায় উন্নতি করতে চাইছেন সমস্যা, ব্যবসা রিলেটেড পজিটিভ কিছু ভাবছেন সমস্যা। সো নানাবিধ এ জাতীয় যে সমস্যাগুলো, সেগুলো কিন্তু আসছে। আমি বিশ্বাস করি যাদের এই নানাবিধ সমস্যাগুলো আসছে, নানাবিধ স্ট্রেস আপনি পাচ্ছেন, তাদের স্ট্রেস থেকে বা স্ট্রেসফুল সিচুয়েশন থেকে বেরিয়ে এসে ভালো জায়গা তৈরির কম্বিনেশন দিচ্ছে। ব্যবসা বাণিজ্যে এই সময়ে ভালো ফল আসবেই, বাণিজ্যে বসতে লক্ষ্মী হবে, স্বনিয়ন্ত্রিত পেশায় আপনার ব্যাপ্তি আরো বেশি বাড়বে, নতুন করে স্বনিয়ন্ত্রিত পেশা নিয়ে ভাবা যেতে পারে মকরের অনেকেই সেলফ প্রফেশন তৈরি করতে ভয় পাচ্ছেন। যে কোনো কারণেই হোক না কেন সেলফ প্রফেশনের প্রতি আগ্রহটা মাঝে মাঝে হারাচ্ছেন। যে সমস্ত মকর তার স্বনিয়ন্ত্রিত পেশা বা বৃত্তিটাকে মেনটেন করতে গিয়ে হাজার রকমের প্রবলেম ফেস করছেন, আমি দায়িত্ব নিয়ে বলছি স্বনিয়ন্ত্রিত পেশা বা বৃত্তির ক্ষেত্রে আপনার উন্নতির জায়গা আছে। তো স্বনিয়ন্ত্রিত পেশা নিয়ে কোনো চাপ নিতে হবে না। যারা ক্রিয়েটিভ লাইনে কাজকর্ম করেন, যাদের মধ্যে ক্রিয়েটিভিটি প্রচুর আছে, ক্রিয়েটিভ বিষয়বস্তুগুলো নিয়ে যারা বিভিন্ন রকম পরিকল্পনা করছেন, তাদের সাকসেস প্রাপ্তির সম্ভাবনাটা বাড়বে। কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখেছি সম্মান অনেকে বেশি পান, অনেকের একটা যোগ্যতার জায়গায় নিজেকে সেটেল করতে পারে। আপনাদের ক্ষেত্রেও যোগ্যতার একটা জায়গা আসবে, সেই সম্ভাবনাটা হরস্কোপ অনুসারে আপনাদের প্রবল। তো যোগ্যতার জায়গা তৈরি করতে পারবেন, ডেভেলপমেন্টের জায়গা তৈরি করতে পারবেন। মেন্টাল প্রেশার যতটা কম নেওয়া যায় ততটা কম নিন, ধীরে 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 নিজেকে সেটেল ডাউন করার চেষ্টা করুন। আমি বিশ্বাস করি যারা এখনো সেটেলড নন, আমি বিশ্বাস করি যারা এখনো ভয়াবহ কিছু সিচুয়েশনে আছেন, তারা ভালো ফল পাবে। চাকরির ক্ষেত্রে এই ট্রানজিট মধ্যম ফল দেবে, তবে চাকরি পরিবর্তনের ক্ষেত্রে ভালো ফল দেবে। চাকরি প্রমোশনের ক্ষেত্রে মধ্যম ফল, পরিবর্তনের ক্ষেত্রে ভালো ফল। চেঞ্জ অফ লোকেশন, চেঞ্জ অফ জব প্রোফাইল, চেঞ্জ অফ ডেজিগনেশন, এগুলোর সম্ভাবনা খুব স্ট্রং। এবং কার্যত যারা দেখুন এই সংযোগটা 12 বছর পর, রোজ রোজ এই ধরনের কম্বিনেশন আমরা কিন্তু ইউজুয়ালি পাবো না। এবার এই 12 বছর পরের একটি সংযোগ, যেটি আপনার সপ্তমে, সমসপ্তমে 8 জুন থেকে 4 জুলাই, দ্যাটস আ ভেরি গ্রেট কম্বিনেশন। কারণ এই সংযোগে দীর্ঘমেয়াদী কোনো প্রবলেমও সমাধান হবে, দীর্ঘমেয়াদী কাজের ঝামেলাও দেখবেন সমাধানযোগ্য জায়গায় যাচ্ছে, দীর্ঘমেয়াদী কোনো নেগেটিভ ভাইবস থেকে পজিটিভ ভাইবসে আসতে পারছেন। তাহলে আলটিমেশন ইজ নট ব্যাড অ্যাট অল, তাই না? খারাপ হবে না যদি না আমরা প্রপারলি মেনটেন করে চলতে পারি। নাথিং নেগেটিভ উইল হ্যাপেন, খারাপ হবে না। এবার এই প্রপারলি কিভাবে মেনটেন করব, হাউ টু মেনটেন দ্যাট প্রপারলি,
এরকম বিষয়ে আমাদের নানা রকমের হয়তো প্রশ্ন থেকে যায়। বাট আমি বলি কর্মজীবনটাও বেটার, সম্পর্ক জীবনটাও বেটার, এবং ম্যারেজ লাইফে কোনো গুরুজনের পরামর্শে বা গুরুজনের দেখানো পথে আপনার ম্যারেজ লাইফের হয়তো একটা বৃহৎ সমস্যা এই সময় সমাধান হতে পারে। ভালো থাকুন আপনারা, সুস্থ থাকুন, ঈশ্বরের অসীম আশীর্বাদে স্বাভাবিক থাকুন। জয় শ্রী গণেশ।